জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার রেজাল্ট আউট। স্বাভাবিকভাবেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা সাফল্যের সঙ্গে কিন্তু উত্তীর্ণ করেছেন। দুই কৃতী ছাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমি দুজনের সঙ্গে আগে পরিচয় করে নেবো। তোমার নাম জানতে চাইবো এবং প্রাপ্ত নাম্বার। নিলয় চ্যাটার্জি, প্রাপ্ত নাম্বার 491। নিলয় চ্যাটার্জি, প্রাপ্ত নাম্বার 491, এবং তোমার? অর্ক সাহা, প্রাপ্ত নম্বর 488। অর্ক সাহা, প্রাপ্ত নাম্বার 488। আমি নিলয়ের কাছে আসবো। নিলয়, যদি তোমার কোন সাবজেক্টে কিরকম কি নাম্বার এলো একটু? না, আমি সেটা এখনো দেখিনি। আচ্ছা, সেক্ষেত্রে 491 বললে, পড়াশোনা কিভাবে হয়েছিল, কতজন গৃহশিক্ষক, কিভাবে হয়েছিল? ক্লাস 11 থেকে 12 পড়াটা বাড়িয়েছিলাম, সিরিয়াস হয়েছিলাম। 4-5 ঘন্টা পড়াশোনা করতাম, বাট যতটা করতাম ততটাই মন দিয়ে করতাম। 1-2 পেজ পড়লেও সেটা মন দিয়ে পড়তাম এবং সিরিয়াস হয়েছি। আমার যারা বড়, যারা টিচার, তাদের কথা শুনেছি, তারা যেভাবে পড়তে বলেছে সেভাবে পড়েছি, দিয়ে সাফল্য পেয়েছি। ছেলের প্রাপ্ত নম্বর 491, এখনো একটু টেন্স রয়েছে কি? টেন্স রয়েছে, একটু রেজাল্ট সবে আউট হয়েছে তো একটুখানি টেন্স রয়েছে। আর মানে একটুখানি মানে আরও বেশি আশা করেছিল, একটু বেশি আশা করেছিল, একটুখানি মানে মনক্ষুণ্ণ একটু হয়েছে, একটুখানি বেশি আশা করেছিল। আর পরীক্ষা খুবই ভালো হয়েছিল। আগামী দিনে কি নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছো, পড়াশোনা? স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাইছি, স্ট্যাটিস্টিক্স। সাফল্য কাকে কাকে ডেডিকেট করছো? স্কুলের টিচার, মহারাজ এবং আমার পরিবারের লোকজন, আমার মামা কৌশিক মুখার্জিকে, সবাইকে এবং আমাকে অবশ্যই। মা হিসাবে ছেলেকে কি বলতে চাই? মা হিসাবে ছেলেকে বলতে চাইবো আরও বড় হোক, আরও বড় হয়ে যেন ভালোভাবে নিজে আরও এগিয়ে যেতে পারে, আরও অনেক উঁচুতে যেন উঠতে পারে, এই বলবো মা হয়ে। 491, নো ডাউট, মানে অসাধারণ রেজাল্ট। সেক্ষেত্রে এতটা কি এক্সপেক্ট করেছিলেন নাকি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম এর থেকেও বেশি এক্সপেক্ট করেছিলেন? করেছিলাম কোথায় কি ভুল ত্রুটি? জানি না, বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না, হয়তো সিলি মিস্টেক হয়েছে কোথাও। এই পরীক্ষার আগে, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, দ্বিতীয় বড় পরীক্ষা, সেক্ষেত্রে প্রস্তুতিটাকে কিভাবে করেছিলেন, নিজের সময়টাকে কিভাবে ভাগ করেছিলেন? প্রথম তো 1 ঘন্টাও পড়তাম না হয়তো, তারপর 4 ঘন্টা পড়েছি। এবং যখন পরীক্ষা হতো তখন পরীক্ষার আগে, এটা এখানকারই একটা নিয়ম, পরীক্ষার আগে সবাই খুব বেশিক্ষণ পড়ে, 4-10 ঘন্টার মতো পড়ে। 4 ঘন্টা থেকে একেবারে 10-12 ঘন্টা চলে যায়। তো পরীক্ষার আগে ওরকম পড়তাম এবং যখন পরীক্ষা থাকতো না তখন 3-4 ঘন্টা পড়লেও যতক্ষণ পড়তাম মন দিয়ে পড়তাম, 1-2 পেজ পড়লেও সেটা মন দিয়ে পড়তাম। আমি অর্কর কাছে আসবো। 488, সেক্ষেত্রে আমি অর্ক, কীরকম কি রেজাল্ট এবং কি বলছো? আমি অত্যন্ত খুশি। আমি র্যাঙ্ক আশা করিনি, পরীক্ষা ভালো হয়েছিল, নির্দ্বিধায় ভালো হয়েছিল। আমি র্যাঙ্কটা আশা করিনি, র্যাঙ্কটা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আর মা বাবা খুশি হয়েছে, তাতেই আমি খুশি। 488 আরও নিশ্চয়ই ভালো ফল আশা করেছিলেন নাকি? না, আমি এতটা এক্সপেক্ট করিনি, আমি র্যাঙ্ক সত্যি এক্সপেক্ট করিনি। আমি ইসলাম হবে 95-96% হবে, ঠিক আছে, এরকম একটা আশা করি। র্যাঙ্ক পেয়ে সত্যি আমি একটু চমকেছি যে এতটা ভালো কী করে হলো। মানে পরীক্ষা খারাপ দিইনি, পরীক্ষা ভালোই দিয়েছিলাম। তো আগামী দিনে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছো, কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? আমি মেডিকেল নিয়ে পড়তে চাই। আমি নিট দিয়েছি, ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। এই উচ্চ মাধ্যমিকের আগে প্রিপারেশনটা একটু যদি তুমি বলো। উচ্চ মাধ্যমিক আগে 11টা তো মজায় কাটিয়ে দিয়েছি বন্ধুদের সাথে। 12টা আস্তে আস্তে বুঝতে পেরেছি যে না, আমার একটা পিছিয়ে পড়ছি হয়তো। 12টা একটু একটু করে সিরিয়াস হতাম, পড়তাম, দিনে 5-6 ঘন্টা পড়তাম। আর আমি রোজ খেলাধুলো করতে যেতাম, আমি স্কুল টিমে খেলি ফুটবল। এখন মানে রিসেন্টলি কিছুদিন ছুটে গেছে খেলাধুলোটা হয়তো। তো মোটামুটি আমি স্কুল টিমে খেলতাম, তো ওই খেলাধুলোর সাথে সাথেই পড়াশোনাটা চালাতাম। আর দিনে 5-6 ঘন্টা মতো পড়তাম মোটামুটি। তো যতটা পড়তাম মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করতাম। আমি প্রথমে দিনের শুরুতে একটা টাইম টেবিল বানিয়ে দিতাম যে আমাকে এতটা দিন গোটা দিনের মধ্যে কভার করতে হবে। আমি সেই হিসেবে পড়তাম, কোনোবার হতো না, মানে কিছুটা ছুটে যেত বা এরকম হতো। তো আমি সেদিন হয়তো একটু মনমরা হতো, বা পরের দিন আরও ভালো করে করার চেষ্টা করতাম। এইভাবেই দিন চলতে চলতে এইভাবে চলে এসেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই কৃতী ছাত্রের সাথে আমরা কথা বললাম। নিলয়, অর্কর মা রয়েছেন আমাদের সঙ্গে। ছেলের এই সাফল্যে কি বলবেন? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো। পরিশ্রম যেমন করেছে, সফলতা পেয়েছে। ও তো ডাক্তার হতে চাইছে, ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে অর্কর চোখে মুখে, কি বলবেন? হ্যাঁ, নিট দিয়েছে, এবার দিয়েছে, নিট হয়েছে, ভালোই হয়েছে।
আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই কৃতি ছাত্রের সাথে আমরা কথা বলছি। নিলয় অর্ক, একজনের প্রাপ্ত নম্বর 491, আরেকজনের প্রাপ্ত নম্বর 488, এবং দুই কৃতি ছাত্রছাত্রী তারা কিন্তু স্বাভাবিকভাবেই এই নাম্বার পেয়ে তারা উচ্ছ্বসিত, এবং আগামী দিনে স্বপ্ন রয়েছে হাজারো, তাদের স্বপ্ন রয়েছে, তাদের অভিভাবকরা তারাও কিন্তু খুশি এই প্রাপ্ত নম্বরে। কিছুক্ষণ আগেই আমরা রামকৃষ্ণ মিশনের সফল ছাত্র তাদের সঙ্গে কথা বলছিলাম, নিলয় অর্ক রয়েছে, এবং রামকৃষ্ণ মিশন এমন একটা ইনস্টিটিউট যেখানে কিন্তু প্রতি বছর সাফল্যের খতিয়ান বেরিয়ে চলেছে। মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। প্রথমেই এই ছাত্রদের যে এত ভালো রেজাল্ট, তার জন্য অবশ্যই মিশনকে ধন্যবাদ দিতেই হয়। সবার আগে এই ছাত্রদের সফলতার জন্য কি প্রতিক্রিয়া, কি বলতে চাই? আমরা ছাত্রদের সাফল্যে খুবই খুশি, এবং আরও খুশি আপনারা দেখবেন যে বিজ্ঞান বিভাগের সাথে সাথে আমাদের কলা বিভাগ অর্থাৎ ইতিহাস, ভূগোল, এই 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 সাবজেক্টগুলি নিয়ে যে কম্বিনেশন রয়েছে, এবং একই সঙ্গে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এই কম্বিনেশনের ছাত্ররা কিন্তু মেধা তালিকায় উঠে এসেছে। এটি আমাদের কাছে খুবই আনন্দের। আমি একটা বিষয় জানতে চাইবো যে গোটা বছর ধরে পড়াশোনার সিস্টেম একটা আছে পুঁথিগত বিদ্যা, এবং এর পাশাপাশি আছে পারিপার্শ্বিক বিষয়, তার কারণে এখানে থেকে এদের এই গঠন প্রক্রিয়াটা শুরু হয়। এটা যদি একটু ছোট্ট করে বলেন। আমাদের এখানে ছাত্ররা আবাসিক, সম্পূর্ণ আবাসিক, কেউ 6 বছর, কেউ 8 বছর, বা কেউ 2 বছর থেকে এখানে সব পড়াশুনো করে, এবং নিয়ম মেনে পড়াশুনো করতে হয়। সকাল সন্ধে স্টাডি হলে যেতে হয়, সকাল সন্ধে প্রার্থনা গৃহে যেতে হয়, সবটাই নিয়ম ধরে, এই ঘড়ির কাঁটা ধরে যেখানে যেতে হয়। তো তার ফলে ছাত্রদের ভেতরেই সেই নিয়মের জায়গাটা তৈরি হয়ে যায়, রুটিন এই লাইফের, ডিসিপ্লিন এই লাইফের, এবং ডিসিপ্লিন এই লাইফ কিন্তু ছাত্রদের সফলতার বা সাফল্যের দিকে অনেকটাই এগিয়ে দেয়। নিলয় এবং অর্কর পাশাপাশি অনেক সফল ছাত্ররা তারা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। আগামী দিনে তাদের ভবিষ্যৎ তারা কিভাবে গড়বে? অনেক সময় হয় যে এখান থেকে বেরিয়েও তারা হয়তো প্রফেশনাল জগতে সেইভাবে ভবিষ্যৎ গড়তে পারে না, সেক্ষেত্রে আপনাদের কি দিক নির্দেশিকা থাকে? যদি জীবনটা নিয়ম নিয়ে করে বেঁধে আর আমাদের ভেতরের সংযমটা যদি থাকে, তাহলে পরবর্তী জীবনে যেখানেই যাক, যে কোনো প্রতিষ্ঠানেই যাক, তাহলে সাফল্য কিন্তু আসবে। কিন্তু সবচেয়ে বড় দরকার একই সঙ্গে নিয়ম করে পড়াশুনো, এবং একই সঙ্গে এই আত্মসংযম। এই বয়স 18 বছর বয়সের পরে আরও বিরাট পৃথিবীর দিকে ওরা চালিত হবে। সেই পৃথিবীতে দেখে মাথাটা না ঘুরে গিয়ে যদি নিজের ভেতরের শক্তিকে জাগাতে পারে এবং সংযম রাখতে পারে, তাহলে সাফল্য আর কয়েক বছর পর আসবেই। কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, এবং এরপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট। যে কথা মহারাজ বলছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আত্মসংযম, আত্মজেদ থাকাটা খুব দরকার, এবং যেভাবে পুঁথিগত বিদ্যার পাশাপাশি যেভাবে নিয়ম নিষ্ঠা মেনে, বেসিক্যালি হচ্ছে ডিসিপ্লিন, আপনার লাইফস্টাইলের মধ্যে, আপনার পড়াশোনার জগতের মধ্যে যদি ডিসিপ্লিন থাকে এবং যদি সঠিক দিশা থাকে, তাহলে অবশ্যই সাফল্য আসবেই আসবে।